আপনাকে আমি জমিনের মধ্যে পাই যদি এটা আমার নিয়ামত, আর যদি জমিনের মধ্যে আপনাকে না পাই আপনি কিয়ামতের ময়দানে আমাকে ভুলেন না। কারণ কি, আমি হলাম আপনার উম্মতের মধ্যে সর্বপ্রথম উম্মত। সুবহানাল্লাহ। ইয়ামানের বাদশা, খুব চমৎকার ঘটনা দেখেন। ইয়ামানের বাদশা নাম হলো তুব্বাহ হিময়ারি। মদিনার আগের নাম কি ছিল বলে ইয়াসরিব। মদিনা মুনাওয়ারার আগের নাম ছিল ইয়াসরিব। এই ইয়াসরিবে একবার উনার একটা গভর্নরকে পাঠাইছেন, ইয়ামানের বাদশা গভর্নরকে পাঠাইছেন। তা পাঠানোর পরে ইয়াসরিবের সব মানুষগুলো বিচার কার্যক্রম বা যে কোনো ঝামেলার কারণে পছন্দ হয়নি তো মেরে ফেলছে। রাষ্ট্রীয়ভাবে কারো গভর্নরকে হত্যা করে এটা আইন, খারাপ অপরাধ, টেনে মেরে ফেলছে। মারার পরে ইয়ামানের বাদশার মেজাজ খারাপ হয়েছে। এ মনে মনে চিন্তা করছে, যে এলাকার লোক আমার গভর্নরকে হত্যা করলো, ওই এলাকাকে আমি জমিন থেকে চিহ্ন নিশ্চিহ্ন করে দিব, অর্থাৎ মদিনাকে ধ্বংস করে দিব। যার কারণে বিশাল বড় একটা দল নিয়ে উনি রওনা হয়ে গেছেন। কোন জায়গায়? ইয়ামান থেকে মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেছেন অনেক বড় দল নিয়ে। মদিনা শহরের মানুষের সঙ্গে যুদ্ধ ঘোষণা করে তারপর ওখান থেকে আসবে। বিশাল বড় দল নিয়ে রওনা হয়ে গেছে, সাথে এমন পাদ্রীও। তখনকার জামানার কিতাব যারা পড়লো এরাও আছে। পাদ্রী একটা মদিনা শহরের মধ্যে যখন ইয়ামানের বাদশা প্রবেশ করলো, পাদ্রী ডাক দেয়া বলতেছে, বাদশা নামদার, যেই জায়গাটায় আপনি ঢুকলেন এই এলাকার চতুর্দিকের আবহাওয়া, এলাকার নাম, এলাকার অবস্থা, এগুলো দেখার পর আমার মনে হলো এটা সাধারণ কোনো এলাকা নয়, এটা ওই এলাকা যেই এলাকার মধ্যে আখিরি জামানার পয়গম্বর হিজরত করে আসবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় হিজরত করে আসবেন। এটা সাধারণ কোনো এলাকা না, এটা অনেক দামি এলাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গাতে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখানে প্রেরণ করবেন। আর যেই এলাকায় আখিরি জামানার পয়গম্বর হিজরত করে আসবেন, আল্লাহর কসম ওই এলাকা আপনার কেন গোটা বিশ্ববাসীর ক্ষমতা নাই ওই এলাকাকে নিশ্চিহ্ন করবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠাবেন, তার আগে উম্মত পাঠায় দেন কিভাবে দেখেন। মদিনা শহরের মধ্যে ইয়ামানের বাদশা ঢুকলো। ঢুকার পর যখন নাকি পাদ্রীর কাছে শুনলো, এখানে ইয়ামানের বাদশা যখন শুনলো মদিনার মেহমান আসবে, নবী আসবে, ইয়ামানের বাদশা এই কথা শোনার পর দুইটা কাজ করলো। কয়টা কাজ? এক নম্বরে এই লোকটা সর্বপ্রথম ডাক দিয়া করলো যে, হ্যাঁ, আমার যত চেলা চামুন্ডা আছো তোমরা শুনে নাও, যেই শহরের মধ্যে মদিনাওয়ালা নবী আসবে ওই নবীর উপরে আমি ইয়ামানের বাদশা আল্লাহকে সাক্ষী রেখে, তোমাদেরকে সাক্ষী রেখে তার উপরে ঈমান নিয়ে আসলাম। বুঝেন, তখনও কিন্তু নবী আসে নাই, নবী আসে নাই দুনিয়াতে। ইয়ামানের বাদশা ঈমান আনলো। ঈমান আনার পরে দুইটা কাজ করলেন। কয়টা? এক নাম্বার, সুন্দর করে চিঠি লিখলেন। চিঠিটা এখনো পর্যন্ত তাফসীরের কিতাবে আছে। সুন্দর করে চিঠি লিখলেন, বলে, আমানতু বিকা ওয়া বিকিতাবিকাল্লাযী ইউনজালু আলাইক ওয়া আনা আলা দীনিকা ওয়া সুন্নাতিকা ওয়া আমানতু বিরাব্বিকা ওয়া রাব্বি কুল্লি শাই ওয়া আমানতু বিকুল্লি মা জাআ মিন শারাইল ইসলাম ফাইন আদরাকতুকা ফাবিহা ওয়া নি'মা ওয়া ইল্লাম উদরিককা ফাশফা' লি ওয়া লা তানসানি ইয়াওমাল কিয়ামাহ ফাইন্নী মিন উম্মাতিকাল আউয়ালিন। সুন্দর করে চিঠি লিখলেন যে, হে পয়গম্বর, আমি আপনার উপরে ঈমান নিয়ে আসলাম, আপনার রবের উপরে ঈমান নিয়ে আসলাম, আপনার শরীয়তের হুকুমের উপরে ঈমান আনলাম। আপনাকে আমি জমিনের মধ্যে পাই যদি এটা আমার নিয়ামত, আর যদি জমিনের মধ্যে আপনাকে না পাই আপনি কিয়ামতের ময়দানে আমাকে ভুলেন না। কারণ কি, আমি হলাম আপনার উম্মতের মধ্যে সর্বপ্রথম উম্মত। সুবহানাল্লাহ। সুন্দর করে চিঠি লিখলেন। এই চিঠিটা লিখে একটা 2 তলা বিল্ডিং বানায় দেন।
দুই তলা ঘরের মধ্যে একজনকে রেখে ডাক দেয়া বলে, আমার ভাই তুমি এই জায়গায় থাকো, এখানে যতদিন থাকবা, আখিরি জামানার নবী যদি না আসে ততদিন থাকবা। ওই নবী আসবে, সুন্দর করে আমার চিঠিটা তার কাছে পৌঁছায় দিবা, আমার সালাম দিবা। তুমি যদি না পাও, তোমার সন্তানকে ওসিয়ত করবা, তোমার সন্তান আমার পয়গম্বরের কাছে চিঠিটা দিবে। এরকম করে যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না আসবে, ততক্ষণ এই ঘরটার মধ্যেই তোমরা অবস্থান করবা। ইয়ামানের বাদশা সুন্দর করে চিঠিটা লিখে ঘরটা বানায় বিদায় হয়ে গেলেন। একজনকে রেখে দিলেন, তুমি এই জায়গায় থাকবা। উনার আদেশ মতো তার খাবার দাবার ভরণ পোষণের দায়িত্ব নেওয়া হয়। একদিন যায়, 2 দিন যায়, 1 বছর 2 বছর যায়। এমন করতে করতে পয়গম্বর এখনো আসেন না। জমিনের মধ্যে 100 বছর অতিবাহিত হয়ে গেছে, 200 বছর অতিবাহিত হয়ে গেছে, 300 বছর অতিবাহিত হয়ে গেল, 400 বছর অতিবাহিত হয়ে গেল। এমন করতে 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 900 বছর পার হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। 900 বছর অতিবাহিত। আমার পয়গম্বর জমিনে আসলে মক্কায় দ্বীনের দাওয়াত দেয়, মক্কাবাসী আমার নবীকে আঘাত দেয়। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, এ নবী আর মক্কায় থাকা দরকার নাই, হিজরত করে মদিনায় যাও। আমার পয়গম্বর মক্কার জমিনের দিকে তাকায় তাকায় বলে, কাবা তোমাকে আমি এখান থেকে সাক্ষী রেখে বিদায় হয়ে গেলাম, তোমার কাছ থেকে আমি ফকিরের মতো বিদায় হয়ে যাইতেছি। মনে রাখবা, সাক্ষী থাকবা, আমি পয়গম্বর তোমার কাছে আসব, লেকিন বাদশাহ হয়ে তোমার দরবারে আমি ফিরে আসব। যেই মক্কার কাফেররা আমাকে এখান থেকে বের করে দেয়, আমি পয়গম্বর কথা দিলাম বাদশাহ হয়ে তোমার কাছে আসব, কাফেরদেরকে মাফ করে দিব। আমার নবী কাফেরদের যন্ত্রণায় মক্কা ছেড়ে দেয়। যদিও মক্কার কাফেররা পয়গম্বরকে আঘাত দেয়, কিন্তু মদিনার সমস্ত কাফের মুসলমানরা আমার নবীকে গানে গানে স্বাগতম জানানোর জন্য দাঁড়ায় থাকে। নবী আমার যখন মদিনার জমিনে ঢুকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবকে মদিনাবাসীরা সুন্দর গানের মাধ্যমে স্বাগতম জানায়। তলাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মা দালিল্লাহ হিদাই। আমার পয়গম্বর মদিনার জমিনে ঢুকলেন। আল্লাহর নবী উটের উপরে চড়া, সমস্ত মদিনাবাসী স্বাগতম জানায়। উটের রশি ধরে টান দেয়, বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার ঘরে তাশরীফ আনেন। নবী আমার ডাক দেয়া বলে, হে মক্কা মদিনাবাসীরা, তোমরা আমার উটের রশি ধরে টান দাও, কিন্তু আমি নবী নিজেও জানি না আমি পয়গম্বর কোন জায়গায় বসবো। মদিনার নবী মদিনায় ঢুকলেন। সব মুসলমান সাহাবাজ ভাই আমার পয়গম্বরকে মেহমানদারি করানোর জন্য উটের রশি টান দেয়। নবী নিজেও জানে না কার ঘরে বসবে, কোন জায়গায় যাবে, কারণ আমার আল্লাহ পাক নবী আসার 900 বছর আগেই নবী কোন জায়গায় বসবেন এই জিনিসটা আল্লাহ পাক নির্দিষ্ট করেছে। পয়গম্বরকে একজন এদিক দিয়ে টান দেয়, আরেকজন দিক দিয়ে ধরে। আমার নবী ডাক দিয়া বলে, ছেড়ে দাও। মদিনাবাসী তাকায় দেখে আল্লাহর নবীর উটটা বারবার এই কাছে যায়, ওই গলিতে যায়, এই ঘরের সামনে যায়, আরেকবার ওই ঘরের সামনে যায়। আল্লাহর নবী চুপচাপ উটের উপরে বসা, আবু বকর সঙ্গে। হঠাৎ করে মদিনার সব অলিগলি দেখা শেষ, পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর উটটা ওই যে ইয়ামানের বাদশা তুব্বা হিমারি বানাইছে, ওই ঘরের সামনে যায় আল্লাহর আদেশে উটটা বসে পড়লো। সুবহানাল্লাহ। এ মুসলমান নবীর উম্মত, কত মর্যাদাবান নবী। আজকে আমার মতো সৈয়দ আলী এখানে আসবে, আপনারা কতদিন আগ থেকে প্রস্তুতি নিয়ে প্যান্ডেল সাজাইছেন, মাইক লাগাইছেন। সাধারণ একটা হুজুর আসবে, 2 টাকার মৌলবী, সেখানে আখেরি জামানার নবী, দো জাহানের সরদার,
এই নবী আসবে, আমার আল্লাহ পাক জমিনকে আগের থেকেই সাজায় রাখছেন। সুবহানাল্লাহ। এ ভাইরা আমার, নবীর সম্মান আপনি আমি কি বর্ণনা করব? পয়গম্বরের মর্যাদা আপনি আমি কি বলবো? আমার নবীর মর্যাদা বলার মতো যোগ্যতা একমাত্র আল্লাহর, ঠিক কিনা? যেই নবীর বর্ণনা, মহাব্বতের বর্ণনা আমি যদি সারা রাত বলি, সারা জিন্দেগি বলি, কিয়ামত পর্যন্ত বলি, আমার জবান বন্ধ হয়ে যাবে, যোগ্যতা শেষ হবে। আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর বর্ণনা করা শেষ হবে না, ঠিক কিনা? মোহাম্মদ হা মেদে হামদে খুদা বস, খুদা মদহে আফরি মুস্তফা বস, মোহাম্মদ আজ তুমি খাহম খুদা রা, খুদায়া আজ তু হুব্বে মুস্তফা রা, খুদায়া আজ তু হুব্বে মুস্তফা রা। আমার পয়গম্বর যখন ওই জায়গায় বসলেন, ওই ঘরের সামনে উটটা যখন নামে, ঘরের ভিতর থেকে যিনি ছিলেন তখন বেরোলেন হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বের হয়ে আল্লাহর নবীর কাছে চিঠিটা রাখ দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যে চিঠিটা গ্রহণ করে নেন, ওই ইয়ামানের বাদশা তুবাইমের সালাম গ্রহণ করেন। নবী আমার চিঠিটা হাতের মধ্যে নেয়, সুন্দর করে চিঠিটা খুলে আল্লাহর নবী পড়া শুরু করলেন। আমানতু বিকা ওয়া বিকিতাবিকাল্লাযী ইউনজালু আলাইক ওয়া আনা আলা দীনিকা ওয়া সুন্নাতিকা ওয়া আমানতু বিরাব্বিকা ওয়া রাব্বি কুল্লি শাই ওয়া আমানতু বিকুল্লি মা জাআ মিন শারাইল ইসলাম ফাইন আদরাকতুকা ফাবিহা ওয়া নি'মা ওয়া ইল্লাম উদরিককা ফাশফা'লি ওয়া লা তানসানি ইয়াওমাল কিয়ামা ফাইন্নী মিন উম্মাতিকাল আউয়ালিন। আমার পয়গম্বর এটা পড়তেছেন, আল্লাহর নবীর চোখ দিয়া পানি। নবী আমার সাহাবাদেরকে সাক্ষী রেখে বলে, সাহাবা আজমাইনের দল, আমি নবী জমিনের মধ্যে আসলাম এখন থেকে 900 বছর আগে যেই উম্মতটা আমি পয়গম্বরের উপরে ঈমান আনলো, এই নবীটা, এই উম্মতটা আমি নবীকে দেখে নাই, শুধুমাত্র আমার নাম শুনে, আমার অবস্থা বর্ণনা শুনে আমি পয়গম্বরের উপর ঈমান নিয়ে আসলো। আমি আল্লাহর হাবিব তোমাদেরকে সাক্ষী রেখে বললাম, আমি কিয়ামতের ময়দানে যখন জান্নাতে যাব, আমার সঙ্গে সর্বপ্রথম জান্নাতে যে যাবে এই লোকটাই হলো সেই বাদশা তুবাইহিমিয়ারি, যে নাকি আমার সঙ্গে জান্নাতে আমার ডান পাশে থেকে থেকে আল্লাহর জান্নাতে ঢুকবে। আমি জমিনে না থাকলেও সে আসছিল। আল্লাহ পাক নবীকে সম্মান দিতে যায় 900 বছর আগে উম্মত পাঠাইলেন। 1450 বছর পার হয়ে গেল, এখনো আমরা আছি না নাই? এ মুসলমান, এখন কেন? কিয়ামত পর্যন্ত চলবে। আমার নবীকে, সম্মানের নবীকে এক বিন্দু পরিবারে যদি কেউ আঘাত দিতে চায়, আল্লাহর কসম, দাড়ি নাই, নামাজ পড়ে না, রোজা রাখে না, এই নবীর উম্মতটাও কাফের, মুরতাদ, নাস্তিক, নবীর দুশমনদের বিরুদ্ধে শাহাদাত বরণ করতে হলো, শাহাদাত বরণ করতে রাজি আছে না?